আমি বেশ কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ইউটিউবে যে বিশেষ করে একটা বিষয় দেখা যাচ্ছে এখন থেকে ৩ মাসের জন্য ভিসা পাবে হিন্দুরা ট্যুরিস্ট ভিসা মানে চালু করেছে বা চালু হচ্ছে নতুন ভিসা দিচ্ছে এলটিবি দিচ্ছে এই সেই হাবিজাবি অনেক ভিডিও অনেক দেখে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে যায় তারা ইনবক্সে যোগাযোগ করে এখানে যে ব্যাপারটা হচ্ছে এখন থেকে ৩ মাসের জন্য ভিসা পাবে হিন্দুরা ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে এ ধরনের আপনারা ইউটিউবে ঢুকলে অনেক ভিডিও পাবেন এগুলো সম্পূর্ণ মিথ্যা এগুলো শুধু ভিউজ আনার জন্য এক শ্রেণীর সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করে তারা এই ধরনের কাজ করতেছে আর এলটিভি যে ব্যাপারটা সেটা অনেকে আসলে এটা বুঝে না এটা যে নতুন চালু হয়েছে এমন না এটা আগেও ছিল এটা হচ্ছে লং টার্ম ভিসা এটা যারা ওই দেশে বিয়ে করেছে বা এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে চায় সেইটার প্রসেস আর এটা অনেক মানে আলাদা একটা প্রসেস এটা সবার জন্য না সাধারণ মানুষের জন্য না মানে যারা ঘুরতে যাবে বা ভ্রমণ মানে বিভিন্ন কাজে যাবে বা ভ্রমণ করতে যাবে মানে স্বাভাবিকভাবে যে মানুষ ভ্রমণ করতো যে এই ধরনের ভিসা কিন্তু ওই এলটিবি না ওটা হচ্ছে বিস্তারিত আরেকদিন আমরা আলাপ করব যদি এটা জানতে চান তো যাই হোক এইগুলোতে কান দিবেন না বা এখানে আহ, যোগাযোগ করে টাকা দিয়ে বা তাদের খপ্পরে পড়ে ভিসা করতে যাবেন না বা ডেট নিতে যাবেন না কারণ কোনো দালালের খপ্পরে পড়ে যদি আপনারা সেখানে টাকা দেন স্লট নেওয়ার জন্য দেন যে কোনো কারণেই হোক আপনারা ক্ষতির সম্মুখীন হতে পারেন তো এই সমস্ত মানে আকর্ষণীয় লোভনীয় টাইটেল বা ভিডিও দেখে আপনারা ব্যস্ত হবেন না যখন ট্যুরিস্ট ভিসা ভারত সরকার ওপেন করবে সেটা নিউজে আসবে তাদের পোর্টালে আসবে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি সেটা নিউজ দেখতে পাবেন কাজেই দুই একটা হাবিজাবি মানে নতুন কিছু চ্যানেল বা নতুন যারা করে তাদের কাছ থেকে এগুলো আসলে আপনার বিশ্বাস করার কোনো কি ব্যাপার নেই আর আরেকটা বড় কথা হচ্ছে এমনিতেই রাজনৈতিক অবস্থা খুবই খারাপ দুই দেশের মধ্যে আন্তর্জাতিক অবস্থা মানে দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে বিভিন্ন সরকারি বা মানে চুক্তি বাতিল হচ্ছে উভয় দেশেই আর এর মধ্যে আজকে যে একটা নিউজ হয়েছে বাংলাদেশে যে এটা যদি একটু দেখাই তো এখানে আপনার কি বলে যে বিগত সরকার ছিল আওয়ামী লীগের সময় হাসিনা সরকার তো তাদের বিরুদ্ধে একটা অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং কোর্টে সেটা শুনানি হয়েছে বা সেখানে অভিযোগপত্র দেওয়া হয়েছে তো এমন একটা নিউজ তো সেখানে বেশ লম্বা অনেকগুলো পৃষ্ঠার অভিযোগ পড়েছে এবং সেই বিগত সরকারের যে প্রধান হাসিনা উনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তো যাই হোক এগুলো রাজনৈতিক ব্যাপার এগুলো দিন দিন খারাপের দিকে যাচ্ছে মানে ভারত সরকারের উম, দিক থেকে তারা নিউজ করতেছে আর বাংলাদেশের দিক থেকেও বিভিন্ন নিউজ হচ্ছে প্রতিদিনই তো যাই হোক এর মধ্যে আপনারা ভারতে যাওয়ার জন্য যারা অপেক্ষায় আছেন তারা একটু ধৈর্য ধরেন হয়তোবা যদি দুই দেশের অবস্থান স্বাভাবিক পর্যায়ে চলে আসে তখন এটা ঠিক হবে এছাড়া ঠিক হবে না এটাই আমি এর আগেও বলছি বা কয়েকবারই বলছি আর অন্যান্য কোনো মানুষের কোনো প্রলোভনে আপনারা ফাঁদে পড়বেন না সবকিছু যখন স্বাভাবিক হবে আপনারা মানে নিউজের মাধ্যমে জানতে পারবেন আর সেটা চেষ্টা করবো আমরাও জানিয়ে দেওয়ার জন্য তো এই ছিল আজকের ভিডিও